ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপে প্রথম ম্যাচে একাদশ নির্বাচনে একটা চমক দিয়েছিলেন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি কি করবেন? আনচেলত্তিরটা আন্ডারস্ট্যান্ডেবল। ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন বছরখানেক আগে। পুরো টিমটাও এক সুতোয় গাঁথা না, নানান রকম এক্সপেরিমেন্টের ভেতর দিয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট সেই এক্সপেরিমেন্ট ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচেও কন্টিনিউ করেছে বলে ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর। স্ক্যালোনির ক্ষেত্রে তো আর সেটা নয়। আর্জেন্টিনার এই দলটাকে নিয়ে ৪ বছর আগে বিশ্বকাপ জিতেছেন তিনি। তার আগে পরে কোপা আমেরিকা জিতেছেন। ফলে একটা ভীষণ সেটেলড 11 এবং ফরমেশন নিয়েই তো এই বিশ্বকাপ মিশনটা স্ক্যালোনির শুরু করার কথা। কিন্তু সেটা আর হচ্ছে কই? ইনজুরি সমস্যার কারণে আর্জেন্টিনার প্রথম যে ম্যাচটা বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টা আলজেরিয়ার বিপক্ষে, সেই ম্যাচের একাদশ কী হবে, ফরমেশন কী হবে তা নিয়ে বেশ কিছু ধোঁয়াশা এখনো রয়ে গেছে। ফাইনালে গিয়ে আর্জেন্টিনা কোন 11 নিয়ে খেলতে পারে এবং ধোঁয়াশার জায়গাগুলো কী, কী অপশনগুলো কী, কী? আর্জেন্টিনা গণমাধ্যমের খবর অনুযায়ী আমাকে তো আর স্ক্যালোনি ফোন করে এগুলো বলেন নাই। ওই গণমাধ্যমে বিভিন্ন খবর-টবর দেখে, নানান জায়গার পডকাস্ট দেখে যেই সম্পর্কে যে আইডিয়াটা পেলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। এবং আপনাদেরকে ওই কুইজটা দিতে চাই। আর্জেন্টিনা ম্যাচ নিয়ে যেহেতু আলোচনা, সেই কারণে আগামীকাল বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টায় ইরান নিউজিল্যান্ড যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচে জিতবে কোন দল? আপনার কাছে কি মনে হয়? ইরান জিতবে, নিউজিল্যান্ড জিতবে নাকি ম্যাচটা ড্র হবে? জাস্ট এইটাই আমাদের কমেন্ট সেকশনে লিখে আপনি পাঠান। শুরুতে হচ্ছে গিয়ে ম্যাচের রেজাল্টটা আপনি যেটা মনে করছেন সেটা লিখবেন। তারপরে আপনি আপনার নামটা লিখবেন, কোন জেলা থেকে বলছেন সেটা লিখবেন এবং তারপরে গিয়ে আপনি হচ্ছে গিয়ে আপনার ওইখানটাতে ফোন নাম্বারটা আসলে দিবেন। তাহলে হচ্ছে গিয়ে যারা কালকে এই ইরান নিউজিল্যান্ড ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি উত্তরটা দিতে পারবেন। বিজয়ীদের মধ্যে একজনকে আর্জেন্টিনার জার্সি, একজনকে ব্রাজিলের জার্সি উপহার দেয়া হবে লটারির মাধ্যমে বিজয়ীদের। এবং আমি এটা আগেও বলেছিলাম যে আমরা এই লটারিগুলো করছি প্রতি সপ্তাহ শেষে প্রতি শুক্রবার দিন আমরা ইনফ্যাক্ট এই বিজয়ীদের নাম জানাবো। তাদেরকে নিয়ে নট আউট নো মানে প্ল্যাটফর্মে একটা লাইভও করব তাদের মধ্যে, এই বিজয়ীদের মধ্যে যতজন অ্যাভেলেবেল আমরা পাই তাদেরকে নিয়ে। এবার একটু আলোচনাটাতে আসি আর্জেন্টিনার এই 11 নির্বাচনের যে আলোচনাটা। সে দেশের গণমাধ্যমের খবর হচ্ছে গিয়ে কোচ লিওনেল স্ক্যালোনি এইখানে 4-4-2 ফরমেশনেও খেলাচ্ছেন, আবার 3-5-2 ফরমেশনেও খেলাচ্ছেন, 4-3-3-তেও আসলে এটা হতে পারে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা খেলবে। এখন ধরেন আপনি যদি পজিশন ওয়াইজ বিবেচনা করেন, গোলকিপিং পজিশনটাতে এমি মার্টিনেজ ফিরছেন। এইটা একটা বিরাট বড় স্বস্তির জায়গা। তার ওই অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালে খেলার সময় যে আঙ্গুলটাতে চিট ধরেছিল সেইটা এখন হিল হয়ে গেছে। যদিও প্র্যাকটিস ম্যাচ দুটো তিনি খেলেননি, তবে ওই টাইমলাইন ছিল তার রিকভারি পিরিয়ডটা যেটা ছিল যে প্রথম ম্যাচটা বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে যাবেন। ফলে দিবু মার্টিনেজ, পাগলা মার্টিনেজ, বাজ পাখি মার্টিনেজ এই প্রথম ম্যাচটাতে আর্জেন্টিনা গোলবারের নিচে থাকছেন। সমর্থকদের জন্য এটা নিঃসন্দেহে একটা স্বস্তির ব্যাপার। বাকি যদি আপনি বলেন ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাক, এই তিনটা জায়গার মধ্যে শুধুমাত্র মিডফিল্ডেই সেটেলড। ডিফেন্স এবং অ্যাটাক এই দুটো কিন্তু সেটেল না, ডিসাইডেড না অন্ততপক্ষে এখনো পর্যন্ত স্ক্যালোনি গণমাধ্যমের খবর অনুযায়ী। আর্জেন্টিনা যদি 4-4-2 ফরমেশনে খেলে, 4 ডিফেন্ডার নিয়ে খেলে, সেইখানটাতে ডিফেন্সের একটা জায়গা সার্টেন, নিকোলাস তাগলিয়াফিকো লেফট ব্যাক, তিনি হচ্ছে গিয়ে প্রথম ম্যাচটাতে খেলতে পারছেন না, ইনজুরির কারণে তিনি এই ম্যাচে খেলতে পারছেন না। ফলে ওইখানটাতে 4-4-2 খেললে লেফট ব্যাক পজিশনে কাকে খেলবেন, রাইট ব্যাকে কাকে খেলবেন? রাইট ব্যাকের এইখানটাতে হচ্ছে গিয়ে মন্তিয়েল, মলিনা দুজনই অ্যাভেলেবেল আছেন প্রবাবলি, এবং সেই ক্ষেত্রে মন্তিয়েলই এই জায়গাটাতে খেলবেন। সেন্টার ব্যাক যে দুইজন খেলবেন, এই পেয়ারটা কি হবে? এইটা কিন্তু একটা বিগ কোয়েশ্চেন মার্ক। কেননা আর্জেন্টিনার এইখানে কন্টেনশনে লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি এবং ক্রিশ্চিয়ান রোমেরো তিনজনই কিন্তু রয়েছেন। এবং হিসাব যদি আপনি করেন, নিকোলাস ওতামেন্দি তিনি হিউজলি এক্সপিরিয়েন্স, কত ওয়ার্ল্ড কাপ জয়ের অন্যতম ভিত্তি, তিনি প্র্যাকটিস ম্যাচগুলোতেও খেলেছেন। স্ক্যালোনি কি তার এই অভিজ্ঞতাকে বাদ দিবে? কুতি রোমেরো খেলবেন একটা পজিশনে সেন্টার ব্যাকের, এটা নিয়ে কোনো ডাউট নেই। মানে তার ফিজিক্যাল, তিনি হচ্ছে গিয়ে, তারও ইঞ্জুরির সমস্যা ছিল কিন্তু সেই ইঞ্জুরির সমস্যা তিনি ঝেড়ে ফেলছেন এবং তিনি একটা পজিশন তিনি খেলবেন। এখন তার পার্টনারটা কে হবে? ওতামেন্দি হবেন, এক্সপিরিয়েন্সের দিকে যাবেন, নাকি লিসান্দ্রো মার্টিনেজের দিকে যাবেন কোচ স্ক্যালোনি? এইটা একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে। আবার এমন হতে পারে এই দুজনই খেললেন, মানে এই 3 সেন্টার ব্যাকই খেলবেন। কিভাবে 3 সেন্টার ব্যাক খেলবেন? এমন হতে পারে আর্জেন্টিনা নাকি ডিফেন্সে ওইভাবেই প্র্যাকটিস করেছে, 4-4-2-তে এমনভাবে প্র্যাকটিস করেছে যে সেন্টার ডিফেন্সে কুতি রোমেরোর সঙ্গে ওতামেন্দি এবং লেফট ব্যাক পজিশনে লিসান্দ্রো মার্টিনেজ খেলেছেন। ফলে এই লেফট ব্যাকে যে লিচা কখনো খেলেন নাই তা নয়,
এইভাবেও আসলে আর্জেন্টিনা খেলাতে পারে। আবার ফাকুন্দো মেদিনাকেও কিন্তু প্র্যাকটিসের পরের অংশে কুতি রোমেরোর জায়গায় খেলানো হয়েছে, সেইটাও হতে পারে। ফলে এই জায়গাটা নিয়ে একটুখানি সংশয়ের জায়গা রয়েছে। আবার আর্জেন্টিনা যদি ৪ ব্যাক না করে ৩ সেন্টার ব্যাক নিয়ে তারা যদি খেলে, সঙ্গে ২ উইং ব্যাক, এইভাবেও নাকি আর্জেন্টিনা প্র্যাকটিসে করিয়েছে বলে সে দেশের গণমাধ্যমের খবরে আমি আসলে দেখতে পেলাম। এবং সেক্ষেত্রে তো ৩ সেন্টার ব্যাক এই ৩ জনই হয়ে যাবেন, ওতামেন্দি, রোমেরো, মার্টিনেজ, সঙ্গে যে ২ উইং ব্যাক, রাইট সাইডের উইং ব্যাক জুলিয়ানো সিমিওনে, লেফট সাইডের উইং ব্যাক তখন হচ্ছে গিয়ে নিকোলাস গঞ্জালেস হবেন। এইরকমই আসলে খবর। তবে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটায় অন্তত এরকম ৩ সেন্টার ব্যাক এবং ২ উইং ব্যাক নিয়ে আর্জেন্টিনা খেলবে বলে মনে হয় না। তারা আসলে ৪ ব্যাক নিয়েই খেলবে, 4 ব্যাক সিস্টেমে, এবং সেইখানটাতে সেন্ট্রাল ডিফেন্সের ওই ৩ জনের মধ্যে কোন ২ জন খেলবেন? রাইট ব্যাকটা এটা আসলে মন্তিয়েল মলিনার মধ্যে আমার মনে হয় মন্তিয়েল শেষ খেলবেন। কারণ লেফট ব্যাক পজিশনটা কি লিচা মার্টিনেজকে কিনে খেলানো হবে, নাকি এইখান দিয়ে ধরেন মেদিনাকেও খেলানো যেতে পারে? এইটা একটা কোয়েশ্চেন মার্ক। বার্কোকে মনে হয় না লেফট ব্যাক পজিশনে খেলানো হবে, যদিও তিনি এই পজিশনে আগে খেলেছেন। সো এইটা একটা ডিফেন্সের কোয়েশ্চেন। মিডফিল্ডের ওই ট্রায়োটা ফিক্সড, যেইখানে এনজো ফার্নান্ডেজ, অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং রদ্রিগো দি পল এই ৩ জন খেলবেনই। সঙ্গে এইখানটাতে আর্জেন্টিনার অ্যাটাকের যে জায়গাটা, সেই অ্যাটাকে লিওনেল মেসি এই নামটা তো আসলে আছেই। সঙ্গে আরও ২টা পজিশন নিয়ে কিন্তু কোয়েশ্চেন মার্ক রয়েছে। কেন কোয়েশ্চেন মার্ক রয়েছে? কেন আলোচনার জায়গায় কেন রয়েছে? ধরেন নাম্বার 1, এখানে লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, এই ২ জনের কে খেলবেন? নাকি ২ জনই খেলবেন? লাউতারো মার্তিনেজ কিন্তু এই প্র্যাকটিস ম্যাচগুলোতে খেলেছেন এবং তিনি ভালো খেলেছেন, মিস্ট্রিসও করেছেন প্রচুর, আবার গোলও তিনি দিয়েছেন, গোল তৈরিও করে দিয়েছেন। ফলে লাউতারো মার্তিনেজ এই জায়গায় কিছুটা হয়তো এগিয়ে থাকতেন। হুলিয়ান আলভারেজ তিনি কিন্তু ওই গোড়ালির ইনজুরিটা ঝেড়ে ফেলে কোনো প্র্যাকটিস ম্যাচে তিনি খেলতে পারেননি। এই আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে তার সুস্থ হয়ে যাওয়ার কথা আছে বটে, তবে ওই ম্যাচ ফিটনেসের অভাবটাতে তাকে 11-এর বাইরেই না থাকতে হয়, নাকি কোচ স্ক্যালোনি এখানে মেসির সঙ্গে লাউতারো, হুলিয়ান ২ জনকেই খেলাবেন, সেটাও কিন্তু আসলে হতে পারে। আমার মনে হয় না কোচ আসলে এখানে ২ জনকে খেলাবেন। কোচ এখানে ২ জনের ১ জনকে খেলাবেন, এবং অ্যাপারেন্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে ফিটনেসটাকে মাথায় রাখলে লাউতারো আসলে কিছুটা এগিয়ে রয়েছে। এমনিতে হুলিয়ান আলভারেজ হচ্ছে গিয়ে আনডিসপিউটেড স্টার্টার আর্জেন্টিনার 11-এ, ট্রিমেন্ডাস একজন ফরওয়ার্ড। শুধু ফরওয়ার্ড না, তিনি আর্জেন্টিনার টিমটার ফরমেশনটাকে ক্লিক করার ক্ষেত্রে, স্পেশালি লিওনেল মেসিকে যথেষ্ট স্পেস দেওয়ার ক্ষেত্রে, ওই যে মেসি যে মাঠে হেঁটে হেঁটে বেড়ান, তার দৌড়টা দিয়ে দেওয়ার ক্ষেত্রে ওই ফরওয়ার্ড অ্যাটাকিং থার্ডের ওই জায়গাটাতে হুলিয়ান আলভারেজের রোলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথম ম্যাচটাতে আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট 11টাতে যদি আলভারেজ ও লাউতারোর মধ্যে একজনকে খেলায়, তাহলে কোচ হয়তোবা লাউতারো মার্তিনেজের দিকেই যেতে পারবেন। এবং অ্যাটাকিং থার্ডের সেখানটাতে আরেকটা যে জায়গা, ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় থিয়াগো আলমাদাই খেলবেন। তিনি যখন মানে অফ দ্য বলে আর্জেন্টিনার শেপটা 4-4-2 হয়ে যাবে, তিনি মিডফিল্ডে নেমে আসবেন। আবার যখন আর্জেন্টিনা অ্যাটাকে যাবে উইথ দ্য বল, তখন সেটা 4-3-3 হয়ে যাবে, আলমাদা তখন অনেক বেশি অ্যাটাকে জয়েন করবেন। ওইভাবেই আসলে আর্জেন্টিনার এই একাদশটা অ্যাটাকিং থার্ডের এই জিনিসটা হতে পারে বলে আমার কাছে মনে হয়। তাহলে আর্জেন্টিনার গণমাধ্যম বা বিশ্ব গণমাধ্যমের খবর অনুযায়ী আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির এখনো পর্যন্ত 11 নিয়ে 2টা জায়গায় অন্তত পক্ষে সিরিয়াস ডাউটের জায়গা রয়েছে, যে তিনি ডিফেন্সটা কিভাবে সাজাবেন। তিনি কি 4-4-2-তে যাবেন, 4 ডিফেন্ডারে যাবেন, নাকি তিনি হচ্ছে গিয়ে 3-5-2-তে যাবেন, 3 সেন্ট্রাল ডিফেন্সের সঙ্গে 2 উইং ব্যাক। এইটা একটা কোয়েশ্চেন মার্ক। তার ভেতরের কোয়েশ্চেন মার্ক হচ্ছে গিয়ে সেন্ট্রাল ডিফেন্সে কোন 2 জনকে খেলাবেন, আর ওই অ্যাটাকে হচ্ছে গিয়ে থিয়াগো আলমাদাকে কি আসলে তারা খেলাবেন, নাকি লাউতারো ও হুলিয়ান আলভারেজ 2 জনকে এফোর্ট করবে। ওই 2 জনের মধ্যে একজনকে করতে হলে আসলে কাকে করবেন, ওইটা আর একটা প্রশ্নবোধক চিহ্ন। আমার কাছে যেটা মনে হয় যে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটাতে কোচ লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনার, তিনি গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে খেলবেন। সেন্ট্রাল ডিফেন্স আমার মনে হয় যে নিকোলাস ওতামেন্দির সঙ্গেই ক্রিশ্চিয়ানো রোমেরো তো অবশ্যই খেলবেন, রোমেরোর সঙ্গে ওতামেন্দি এখানে থাকবেন। লেফট ব্যাকে লিচা মার্টিনেজকে খেলানোটা আমি আসলে রুলড আউট করতে পারছি না। ডান সাইডে হচ্ছে গিয়ে মন্তিয়েল, সঙ্গে মিডফিল্ডের যে ওই ট্রায়ো, এনজো ফার্নান্ডেজ, ম্যাকালিস্টার এবং ডিপল, এই 3 জন থাকবেন। সঙ্গে হচ্ছে গিয়ে 3 ফরওয়ার্ড, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ এবং থিয়াগো আলমাদা। এদের মিলেই প্রথম ম্যাচটার একাদশ হবে বলে ভাবে সাবে তো মনে হচ্ছে। এটাই কি আপনার কাছে সম্ভাব্য সেরা একাদশ মনে হয় কি না, সেটা একটু জানিয়ে যান। আর ওই যে শুরুতে যে কুইজটা দিয়েছিলাম, কুইজের উত্তরটা জানিয়ে প্রিয় দলের জার্সি জেতার সুযোগটাও নিতে পারেন।